একটা সময় আমাকে বাদ দিয়েছিল ন্যাশনাল টিম থেকে। আমি জিজ্ঞেস করেছিলাম বোর্ডের একজন কর্মকর্তাকে, আমাকে কেন বাদ দেওয়া হলো? আমাকে বললো তুমি বিপিএলে পারফর্ম করে নাই, আমাকে বাদ দিয়েছে। তো ফাইন, আমি যদি বিপিএলে পারফর্ম করে ন্যাশনাল টিমে নাই খেলতে পারি, আমার কোনো আফসোস নাই। কিন্তু যে ছেলে বিপিএলে হাইয়েস্ট রান গেটার হয়, বিপিএলে হাইয়েস্ট উইকেট টেকার হয় বা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়, আপনি তাকে কেন বিপিএলে সুযোগ দেবেন না? তাহলে আপনি মানে আপনার যে বলার যে মানে এটা মানে একটা প্লেয়ারকে আপনি বলতেছেন যে এই কারণে নিচ্ছি না বা এই কারণে আমি দলে নিচ্ছি, তাহলে আপনাদের সিস্টেমটা কি? সাকিবের মতো যে রিপ্লেস একটা এসেছে আমাদের একটা দেশের ছেলে মেহেদী মিরাজ, আমরা তাকেও ঠিক মতো সুযোগ দিচ্ছি না। হয় টেস্ট আর ওয়ান ডে ফরম্যাট নিয়ে তার ট্যাগ লাইন লাগাই দিয়েছি। মিরাজ পিএসএল খেলতে যাচ্ছে, তাকে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে যাচ্ছে খেলতে, আমরা তাকে সুযোগ দিচ্ছি না আমাদের দেশের টি-20 টুর্নামেন্টে, টি-20 সিরিজে। আমাদের দেশে শুধুমাত্র এই ইয়াং করতে করতে টিম কিন্তু এখন স্টাবলিশ করতে পারে নাই। আপনি যদি দেখেন ওভারঅল অন্যান্য দেশে সবাই কিন্তু পারফরমেন্সটাকে ভ্যালু করে, যে একটা ছেলে কখন কোন লেভেলে পারফর্ম করছে তখন ওই তার পারফরমেন্সটা নিয়ে তারা হাইলাইটস করে। আমরা কি করি, আমরা এর নিয়ে 10 বছর প্ল্যান করি, 10 বছর প্ল্যান করতে করতে দেখা যাচ্ছে আমাদের টিম হয় না, সেট হয় না। ওই প্ল্যানে তারা সুযোগ দিতে থাকি, কোনো মানে লাভ হয় না বেসিক্যালি। আমরা সেই 2000 সাল থেকে দেখতেছি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে। আপনি অনেক দিন বাংলাদেশ ক্রিকেট সার্ভ করেছেন, 3 ফর্মেটে বাংলাদেশের হয়ে খেলেছেন। আসলে আপনি হয়তো গতকালের ম্যাচটাও দেখেছেন, সংযুক্ত আরব আমিরাতের সাথে আমরা সিরিজ হারলাম। অ্যাজ অ্যান এক্স ক্রিকেটার আসলে আপনি হতাশ কিনা বা আপনার খারাপ লাগে কিনা? আপনি তো এই দেশটাকে প্রতিনিধিত্ব করেছেন, সামনে বাংলাদেশ লেখা নিয়ে খেলেছেন। না, অবভিয়াসলি এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটা লজ্জার বিষয়। কারণ আপনি ম্যাচ হারতে পারেন, একটা সিরিজ হারতে পারেন, এটা কোনো সমস্যা নেই, 1-2টা ম্যাচ আপনি হারতেই পারেন। কিন্তু আমরা আসলে যেভাবে হেরেছি না, আসলে দেখেন 3টা ম্যাচের ভিতরে আমরা 3টা ম্যাচই মনে হচ্ছে যে আমরা ডমিনেট করতে পারি নাই, ওরাই ডমিনেট করেছে আমাদের। ফার্স্ট ম্যাচটা ওরা খুব ভালোভাবে ফিনিশ করতে পারে নাই, যদি ফিনিশ করতে হয়তো বা আমরা ফার্স্ট ম্যাচটা হারতাম। সেকেন্ড ম্যাচ আমরা হেরে গেছি। থার্ড ম্যাচে আমরা যে ওয়েতে ব্যাটিং করেছি, আসলে আমার মনে হয় যে আমাদের বোলাররা যদি একটু হেল্প না করতো ওই সময় হয়তো 100+ এরকমভাবে হয়তো না। জাকির আলী ভালো ব্যাটিং করেছে। তো আসলে এইভাবে খেললে আমার মনে হয় যে মানে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সামনে মানে খুবই মানে খারাপ সময় আমার মনে হচ্ছে। ভাই আপনি অনেকগুলো বিশ্বকাপ খেলেছেন। 2011 বিশ্বকাপ কথা যদি বলি, ওই সময় আমরা 3টা ম্যাচ জিতেছিলাম। 2015 বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি। 2019 বিশ্বকাপ 3-4টা আমরা ম্যাচ জিতেছিলাম। কিন্তু মানে সবার বেলা যেটা হয়, সবাই আগায়, আমরা মনে হচ্ছে পেছাচ্ছি। গত 4-5 বছর যদি আপনি দেখেন, 2015-17 কথা চিন্তা যদি আমরা করি যে আমরা সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তানকে হারিয়েছি ঘরের মাঠে। সো এটা আসলে কেন হচ্ছে আর এটা আসলে কতটা হতাশাজনক? কারণ আমরা সবাই যাই, আপনারা বেশি জানান। ভাই দেখুন, আপনি তো এটা মানে এই সিস্টেম তো ওভারনাইট আপনি ঠিক করতে পারবেন না বা চেঞ্জ হয় না। একটা দেশের ক্রিকেট তখনই ডেভেলপ হয় যখন আপনার নিচ থেকে সব কিছু ঠিক থাকে। তা আমার কাছে মনে হয় যে আমাদের দেশের ক্রিকেটটা সব কিছু ন্যাশনাল টিম কেন্দ্রিক। আমরা ন্যাশনাল টিম ভালো খেললে আমাদের সব কিছু ভুলে যাই, ন্যাশনাল টিম খারাপ খেললে আবার সব কিছু আমাদের মাথায় চলে আসে যে কেন খারাপ হচ্ছে। জিনিসটা এরকম না, আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে শুরু করে আপনি এজ লেভেল থেকে শুরু করে আপনি ঢাকা বাংলাদেশের জেলা লেভেলের ক্রিকেট পর্যন্ত আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই জায়গাগুলো যদি ঠিক না হয়, আমার মনে হয় যে দেশের ক্রিকেট এইভাবে আমাদের খেলতে হবে। কারণ আপনি দেখেন যে ইন্ডিয়া বলেন, আফগানিস্তান বলেন, তারা আফগানিস্তান নতুন একটা দেশ, তারা খেলা শুরু করেছে, ওই হিসাবে তারা যেভাবে মানে ইমপ্রুভ করেছে, আমার মনে হয় যে ওই তুলনায় আমরা কিছুই করতে পারি নাই। কারণ ওদের ইনফ্রাস্ট্রাকচারও ভালো না, কোনো কিছু ভালো না, কিন্তু তারা তারপরেও চেষ্টা করে ওই দেশে অনেক ক্রিকেট টুর্নামেন্ট করার জন্য। আমরা যেটুকু জানি, ওদের প্লেয়ারদের সাথে কথা বলে যেটুকু শুনেছি, অনেক খেলা হয়। সো আমাদের দেশে আমি মনে করি যে ওই রকমভাবে কোনো খেলা হয় না। আমাদের যে এনসিএল বলেন বা বিপিএল আর ঢাকা প্রিমিয়ার লিগ, এর বাইরে তো আর আমি কখনো কোনো ক্রিকেট টুর্নামেন্ট হতে দেখি না। যেটা হয় যে রাজশাহীতে একটা টুর্নামেন্ট হলেও বা চিটাগাংয়ে হলো, বাট এটা কনসিস্টেন্সি না। তা মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের মানে ইমপ্রুভ করার জায়গা আছে। প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ আমাদের খেলা কন্টিনিউ রাখতে হবে, ডিস্ট্রিক্ট লেভেলে খেলা থাকতে হবে আমাদের। সব কিছু যদি দেখেন যে মিরপুর একাডেমি কেন্দ্রিক সব কিছু, মিরপুর স্টেডিয়াম কেন্দ্রিক, ফার্স্ট ক্লাস প্লেয়াররা কোথায় প্র্যাকটিস করবে? তো এদের তো জায়গাও নাই প্র্যাকটিস করা। তো আমরা যদি প্রপারলি পুরো সারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করি, আমার মনে হয় তখনই ডেভেলপ হওয়া সম্ভব। কিন্তু আমাদের দেশে যেটা হয় যে বয়স 30 হয়ে গেলে আপনি এটা ফেস করেছেন, তখন আর ওইভাবে বিবেচনা করা হয় না। আপনি ঘরোয়া ক্রিকেটে ভালো খেললে আপনাকে দেখা হয় না যে বয়স হয়ে গেছে, হয়তো নতুন নতুন ক্রিকেটারকে ট্রাই করার চেষ্টা করা হয়। সো আমাদের মানে সিনিয়র ক্রিকেটের বাদ দিয়ে অনেকবার চেষ্টা করা হয়েছে, এখনও চেষ্টা করা হচ্ছে, আসলে ওই রেজাল্ট আসলে ওইভাবে আসছে না। আপনার কি মনে হয় যারা অ্যাভেলেবেল আছে, আমি সাকিব আল হাসানের কথা বলি, যে সাকিব বলেছিলেন যে যদি টি-20 তিনি ভালো করেন, দরকার হয় তিনি আবার খেলবেন, সাকিবকে আসলে ফেরানো উচিত যতদিন সাকিব খেলেন? ভাই দেখুন, আমার কাছে মনে হয় যে
আমাদের দেশে শুধুমাত্র এই ইয়াং করতে করতে টিম কিন্তু এখন স্টাবলিশ করতে পারে নাই। আপনি যদি দেখেন ওভারঅল অন্যান্য দেশে সবাই কিন্তু পারফরমেন্সটাকে ভ্যালু করে, যে একটা ছেলে কখন কোন লেভেলে পারফর্ম করছে তখন ওই তার পারফরমেন্সটা নিয়ে তারা হাইলাইটস করে। আমরা কি করি, আমরা এর নিয়ে 10 বছর প্ল্যান করি, 10 বছর প্ল্যান করতে করতে দেখা যাচ্ছে আমাদের টিম হয় না, সেট হয় না, ওই প্ল্যানে তারা সুযোগ দিতে থাকি, কোনো মানে লাভ হয় না। বেসিক্যালি আমরা সেই 2000 সাল থেকে দেখতেছি টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে। তো আমরা যদি নিউ মেথড অ্যাপ্লাই করি, যেটা করে পাকিস্তান করে বা ইন্ডিয়া করে, যে যখন ভালো খেলে আপনি দেখেন করুণ নায়ারে তারা আবার চান্স দিচ্ছে। বাট এই সিস্টেমগুলো আমাদের ডেভেলপ হওয়া উচিত। আমি মনে করি যে ওর 30 হয়ে গেছে বা 35 হয়ে গেছে, তার মানে কি খেলার অ্যাবিলিটি নাই? অবভিয়াসলি আছে। ও যদি ফিট থাকে, যদি আবার এসে ন্যাশনাল টিমে রান করতে পারে, কেন খেলবে না? তার মনে হয় যে আমরা সবসময় চেষ্টা করি যে ওরে নিয়ে 10 বছর প্ল্যান, ওরে নিয়ে 15 বছর প্ল্যান, এই প্ল্যান করতে গিয়ে আমাদের টিম সেট হয় না। সাকিবের মতো যে রিপ্লেস একটা এসেছে আমাদের একটা দেশের ছেলে মেহেদী মিরাজ, আমরা তাকেও ঠিকমতো সুযোগ দিচ্ছি না, হয় টেস্ট আর ওয়ান ডে ফরম্যাট নিয়ে তার ট্যাগ লাইন লাগাই দিয়েছি। তা আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের পরিবর্তন করা উচিত, আমাদের ট্যাগ লাইন দেওয়া যে এই ফরম্যাটে মিরাজ পিএসএল খেলতে যাচ্ছে, তাকে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে যাচ্ছে খেলতে, আমরা তাকে সুযোগ দিচ্ছি না আমাদের দেশের টি-20 টুর্নামেন্টে, টি-20 সিরিজে, মানে আমাদের ন্যাশনাল টিমে। তা আমার মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে আমাদের আরও ভালোভাবে ভাবা উচিত। ভাই মিরাজের কথা বলছিলেন, আসলে মিরাজ ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল বিপিএল এর। আসলে এখন বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট, টি-20 টুর্নামেন্ট, আসলে তাকে যখন আপনি দলে নেন না, তখন আসলে ওই টুর্নামেন্টের উপর একটা প্রশ্ন তৈরি হয় কিনা আসলে, যে আমি টুর্নামেন্ট সেটা ক্রিকেটারকে দলে নিচ্ছে, তার মানে টুর্নামেন্টের মান হয়তো এরকম না, বা টুর্নামেন্ট আসলে ওইরকম না হয়তো। দেখুন এই আসলে আমি জানি না কে কি যুক্তি দিচ্ছেন বা কথা বলছেন, বাট ওভারঅল আসলে এটা একটা হাস্যকর আমার কাছে মনে হয়। কারণ একটা সময় আমাকে বাদ দিয়েছিল ন্যাশনাল টিম থেকে, আমি জিজ্ঞেস করেছিলাম বোর্ডের একজন কর্মকর্তাকে আমাকে কেন বাদ দেওয়া হলো, আমাকে বললো তুমি বিপিএলে পারফর্ম করে নাই, আমাকে বাদ দিয়েছে। তো ফাইন, আমি যদি বিপিএলে পারফর্ম করে ন্যাশনাল টিমে নাই খেলতে পারি আমার কোনো আফসোস নাই, কিন্তু যে ছেলে বিপিএলে হাইয়েস্ট রান গেটার হয়, বিপিএলে হাইয়েস্ট উইকেট টেকার হয় বা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়, আপনি তাকে কেন বিপিএলে সুযোগ দেবেন না? তাহলে আপনি মানে আপনার যে বলার যে মানে এটা, মানে একটা প্লেয়ারকে আপনি বলতেছেন যে এই কারণে নিচ্ছি না বা এই কারণে আমি দলে নিচ্ছি, তাহলে আপনাদের সিস্টেমটা কি? আমার জানতে খুব ইচ্ছা হয়। তাহলে বিপিএলটা আমরা খেলে, যারা ভালো খেলে তাদের ভালো খেলার মানে পুরস্কারটা তারা কি পায়? আমার এটা একটা সবার কাছে একটা মানে জানার একটা আগ্রহ প্রকাশ করে। এই জায়গা থেকে একটা প্রশ্ন, আসলে আপনি ঘরোয়া ক্রিকেট অনেকদিন ধরে পারফর্ম করছেন আসলে, তো ইমরুল ভাই আপনার বয়স এখন হয়েছে, আসলে আস্তে আস্তে আপনি আসলে টেস্টটাকে বিদায় বললেন, তো সব মিলে আসলে আপনার কি খারাপ লাগে কিনা যে একটা সময় মনে হয় যে আমি দেশ এতদিন রিপ্রেজেন্ট করলাম, ঘরোয়া ক্রিকেট এতদিন খেললাম, কিন্তু আমি আসলে আমার প্রাপ্য যেটা আমি ডিজার্ভ করি, যেটা আমার মনে হয় সেটা আমি পেলাম না, আসলে সেটা খারাপ লাগে না, বা ক্রিকেটারে খারাপ লাগে কিনা যে আসলে এই জিনিসটাই সম্মুখীন হয়? দেখেন অবভিয়াসলি আপনি অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি ওই রেসপেক্টটা না পাবেন, আপনি যখন মানে একটা দেশকে এত বছর আপনি সার্ভ করবেন, আমি জানি না আমার কেরিয়ার হয়তো বা বড়দের অনেক বড় হয় নাই, বাট মানে হয়তো বা বড় হতে পারতো আমি যদি ওই রেগুলারলি হয়তো বা ম্যাচ যদি খেলার অ্যাবিলিটি থাকতো, আমি যদি রেগুলারলি হয়তো মানে আপনারা সবাই জানেন যে আমি কোন সিচুয়েশনে প্রত্যেকটা সিরিজ খেলেছি, এটা রাইট। আমি জানি যে আমি আজকের ম্যাচে রান না করলে না পরের ম্যাচে আমি যে কোনো সময় টিম থেকে বাধা দিতে পারি। সো আমি জানি আমার কেরিয়ারে আমি কত প্রেশার, কত বাধা নিয়ে আমি ক্রিকেট খেলেছি। সো এনিওয়ে ওইটা পরের বিষয়, বাট জিনিস যেটা হচ্ছে যে আমাদের সব কিছুর জন্য ভালো খেলা খারাপ খেলা এটার জন্য আমার মনে হয় প্রপার সিস্টেমটা আমাদের আরও ডেভেলপ করা উচিত, তাহলে বাংলাদেশ ক্রিকেট